থ্রোইন পেনাল্টি বক্সের মধ্যে হোয়াইট বলের পিছনে ছুটে হেড করলেন, সেখান থেকে হেমাঙ্গ গুরুং হেড করে বিপদমুক্ত করার চেষ্টা। মামুন ব্যাকপাস করলেন, তপু বর্মন জার্সি নাম্বার 2 রাইট উইং ব্যাক বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের। সাগর থাপা দলীয় অধিনায়ক হেড করে দিয়েছেন মধ্যমাঠ থেকে মামুনুল ইসলাম, সেখান থেকে সোহেল রানা জার্সি নাম্বার 10 অ্যাটাকিং থার্ডের বা প্রান্ত থেকে এক নিশ্চিত ফাউল, ফ্রি কিক এবং ইয়েলো কার্ড প্রদর্শন করলেন রেফারি। সেই কাজটি করলেন রেফারি জসিমউদ্দিন এবং ফাউল এবং ফ্রি কিক। অ্যাটাকিং থার্ডের যে পেনাল্টি বক্স রয়েছে তার বা প্রান্ত থেকে যখন ছুটে যাচ্ছিলেন, পিছন থেকে রাইট উইং পজিশনে খেলা ওই বিরাজ মহারাজন তার হাত ধরে পুল করলেন। রেফারি খুব কাছ থেকে সেই ঘটনাটি উপলব্ধি করলেন এবং কালক্ষেপণ করলেন না, ফাঁসি দিতে এবং পকেট থেকে কার্ড বের করে ওই হলুদ কার্ডটি প্রদর্শন করার জন্য। বাংলাদেশ অনূর্ধ্ব 23-0 নেপাল অনূর্ধ্ব 23-0। সিলেট জেলা স্টেডিয়ামে প্রায় অফিসিয়ালি 17,000 হলে মাঠে অনেক দর্শক রয়েছে, প্রায় 30,000 দর্শকের উপস্থিতিতে এই আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ফাউল, ফ্রি কিক নিশ্চয়ই পেনাল্টি বক্সের পেনাল্টি স্পটের কাছ থেকে ইন্টারচেঞ্জিং করে বাংলাদেশ কোনো খেলোয়াড় যদি হেড করেন তাহলে সুফল আসত। দূর থেকে শট, সোহেল রানার লক্ষ্যভ্রষ্ট শট ফার্স্ট পিচের অনেক উপর দিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার কারণে গোলকিক নেপাল দলের অনুকূলে। নেপাল অনূর্ধ্ব 23-0, বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 0। গোলরক্ষক অ্যালান নিউপানে এখন পর্যন্ত আন্তর্জাতিক একটি ম্যাচ খেলেছেন তিনি, 21 বছর বয়স্ক এই খেলোয়াড়। নেপাল 3 স্টার ক্লাবের হয়ে তিনি ক্লাব ফুটবলে খেলে থাকেন। লেফট উইং ব্যাক নয়, ওখানে বিক্রম লামা ছিলেন, সেন্টার ডিফেন্স পজিশনে খেলছেন, এই মুহূর্তে কিছুটা নিচে নেমে এসেছেন। সেখান থেকে বিরাজ মহারাজন রাইট উইং ব্যাক সোহেল রানা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য গিয়েছিলেন, সামনে ঠেললেন, উদ্দেশ্য হেমাঙ্গ গুরুং, সেখান থেকে মামুন ব্যাকপাস করেছেন রায়হান হাসান থেকে ইউসুফ সিফাত রাখতে ভুল পাস। হেমাঙ্গ গুরুং জার্সি নাম্বার 8 প্রথম ম্যাচে ছিলেন না, এই ম্যাচের দলের অন্তর্ভুক্ত ঘটেছে, যার মূল একাদশে ওই জার্সি নাম্বার 8 হেমাঙ্গ গুরুং এবং অদিতিয়া চৌধুরী জার্সি নাম্বার 6 এই দুজনের মূল একাদশে অন্তর্ভুক্তির ফলে নেপাল দলের শক্তি অন্তত কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে, তার খেলায় সুস্পষ্ট প্রকাশ আমরা ঘটতে দেখছি আজকের এই ম্যাচে। জার্সি নাম্বার 13 সন্দীপ রায় সেন্টার ডিফেন্স পজিশনে খেলছেন দলীয় অধিনায়ক সাগর থাপার সঙ্গে। বিক্রম লামা কিছুটা নিচে নেমে খেলছেন, রক্ষণ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে থাকেন তিনি। চারজন যে ডিফেন্স, যে দুজন সেন্টার ডিফেন্স, তার সামনে থেকে বিক্রম লামা প্রতিপক্ষের আক্রমণগুলো নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছেন। সাগর থাপা দলীয় অধিনায়ক, সিনিয়র ক্যাম্পেইনার নেপাল দলের, তিনি কিছুটা রাগান্বিত হয়ে সামনে গিয়েছেন। উভয় দলের অধিনায়ক একবার করে দুবার ক্ষিপ্ত হলেন, যেটি প্রত্যাশিত নয়, কারণ দুই দলেরই অধিনায়ক জাতীয় দলের খেলোয়াড়। সাগর থাপা এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে এই 30 বছর বয়স্ক খেলোয়াড় 50টি ম্যাচ খেলে একটি গোল করেছেন। রক্ষণ ভাগ থেকে তিনি দলকে নেতৃত্ব দেন তার বুদ্ধিদীপ্ত ফুটবল নৈপুণ্যের মধ্য দিয়ে। জার্সি নাম্বার 19 লাল রঙের জার্সি, সাদা রয়েছে বুক এবং হাতায়, লাল রঙের শর্টস এবং লাল রঙের সক্স পরে খেলছেন নেপাল জাতীয় দল। পক্ষান্তরে লাল সবুজ যে পতাকা রং বাংলাদেশ রঙে যে জার্সি নির্মিত হয়েছে লাল সবুজে, সেই জার্সি, সাদা রঙের প্যান্ট এবং সাদা রঙের সক্স পরে খেলছেন স্বাগতিক বাংলাদেশ, যারা এই এসএস স্টিল 2 ম্যাচ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ফুটবল সিরিজে এখন পর্যন্ত প্রথম ম্যাচে জয়ের মধ্য দিয়ে 1-0 এগিয়ে রয়েছে। বিক্রম লামা হেড হয়েছে, বিপদের সম্ভাবনা ছিল, ফাউল হয়ে যাবে, কোনো খেলোয়াড় নেই, সেখানে পা চালিয়ে দিয়েছিলেন জার্সি নাম্বার 6 অদিতিয়া চৌধুরী, নিশ্চিত ফাউল হবে, সেই কাজটি রেফারি ফাউলের জন্য বাঁশি বাজালেন। ফ্রেন্ডশিপ ম্যাচ, কিন্তু স্নায়ু চাপ রয়েছে আত্মমর্যাদার কারণে বাংলাদেশ গত সাব গেমসে নেপালের ওই দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে 0-2 গোলের ব্যবধানে পরাজিত হয়ে সাব ফুটবলে যে চ্যাম্পিয়নশিপে হওয়ার যে বাসনা, তা থেকে তাদের ফেরত আসতে হয়, অর্থাৎ প্রথম রাউন্ড থেকে বিদায় ঘন্টা বেজে যায়। সেই নেপাল আজকে প্রতিপক্ষ সঙ্গত কারণে সুস্পষ্ট ব্যবধানে জয় দিয়ে সিরিজে 2-0 ম্যাচে জয় লাভ করতে চেষ্টা বাংলাদেশের টাইগাররা করে চলেছেন, যার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা স্টেডিয়ামে। গ্যালারিতে কানায় পূর্ণ দর্শক, মাঠের যে টাচ লাইন এবং গোল লাইনের বাইরেও রয়েছে 1000 দর্শক। আক্রমণে নেপাল, ফাউল নিশ্চিত হবে,
এবং সেটি কার্ড হওয়ার মতোই ফাউল ছিল। অযথাই বল পা চালিয়ে দিয়েছিলেন গোলরক্ষক রাসেল মাহমুদের কাছে রেফারি জসিমউদ্দিন। এই ক্ষেত্রে কিন্তু অসীম জাং কার্কিকে কার্ড প্রদর্শন করলেন না, ফাউল দিলেন তিনি। ফ্রি কিক বাংলাদেশ দলের অনুকূলে পেনাল্টি বক্সের ভিতর থেকে। মেডিকেল টিমকে মাঠে প্রবেশের জন্য আমন্ত্রণ জানিয়েছেন জসিমউদ্দিন। এখন পর্যন্ত প্রথম অর্ধের 42 মিনিট 50 সেকেন্ডের মতো খেলা অতিবাহিত হয়েছে। অসংখ্য দর্শক, বাংলাদেশের গর্ব ওই জাতীয় পতাকা, লাল সবুজ রঙের যে জাতীয় পতাকা, সেই পতাকা নিয়ে আনন্দ উল্লাস করছেন এবং অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল। ভালো ফুটবল নৈপুণ্য প্রদর্শন করার ক্ষেত্রে, তবে মাঠ কিছুটা ভালো ফুটবল খেলার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মাঠের বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি ঘাস কিছুটা নেই এবং সে জায়গায় আলগা মাটি দিয়ে রোল করে সমতল করা হয়েছে। সেই কারণে ওই মাটিগুলো, আলগা মাটিগুলো উঠে যখন স্পাইকের সাথে লেগে যাচ্ছে তখন কিন্তু ওই মাঠে স্লিপ খেয়ে যাচ্ছে খেলোয়াড়রা, যেমনটি ঘটেছিল বাংলাদেশের ওই গোলরক্ষক যিনি রয়েছেন রাসেল মাহমুদ এবং সৌভাগ্য তার সাথে সুপ্রসন্ন হওয়ার কারণে কিন্তু 13 মিনিটের সময় তিনি বেঁচে যান। তবে প্রথম 1.5 মিনিটে একটি ভালো সুবর্ণ সুযোগ অন্তত সফরকারী নেপাল দল আদায় করে নিতে সক্ষম হয়েছিল, তবে কাজের কাজ গোল সেই সুযোগ থেকে তারা আদায় করতে পারেনি। 1.5 মিনিট এবং 13 মিনিট দুটি ভালো সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা এবং গোলরক্ষক যথেষ্ট সার্থকতার সাথে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ফাউল, ফ্রি কিক। যখন জার্সি নাম্বার 9 নেপাল দলের আক্রমণ ভাগের অসীম জাং কার্কি বল এগিয়ে যাচ্ছিলেন, তাকে পিছন থেকে পুল করার কারণে রেফারি জসিমউদ্দিন ফাউলের নির্দেশ দিয়েছেন ফ্রি কিক ডেঞ্জার জোন থেকে। পেনাল্টি বক্সে যে আর্ক রয়েছে সে আর্কের থেকে 3-4 মিটার দূর, অর্থাৎ গোল মাউথটি সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে জন্য চেষ্টা করছেন এবং খেলোয়াড়দেরকে ওয়াল দেওয়ার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ দলের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। জটলা রয়েছেন, নেপালি খেলোয়াড়রা রয়েছেন, একসাথে কে কিক করবেন ওখানে সাগর থাপা দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 19 সিনিয়র ক্যাম্পেইনার তিনিও রয়েছেন। আমার সাথে আজকে ধারাভাষ্য রয়েছেন ফখরুল আলম প্রিন্স এবং কুমার কল্যাণ। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল শূন্য, নেপাল অনূর্ধ্ব 23 দল শূন্য। এসএস ইস্টেল আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ 2 ম্যাচ সিরিজে আজকে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে, যেটি বনানী ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল গত 26 তারিখ, দ্বিতীয় অর্ধে ওই সোহেল রানা দূরপাল্লা শটের গোলে বাংলাদেশ 1-0 গোলে জয়লাভ করে সিরিজে এগিয়ে রয়েছে। সাগর থাপা প্লেসিং করার চেষ্টা ওয়ালের বাম দিক থেকে, যেখানে 10 নম্বর জার্সি জাগতিক শ্রেষ্ঠা ওই বলে পা লাগাবেন এবং বলকে দিক পরিবর্তন করে গোলে রূপান্তর করবেন, সে ধরনের একটি পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা মাফিক কার্যক্রম এর সমন্বয় না ঘটার কারণে কোনো ফলাফল যা ছিল তাই। বাংলাদেশ অনূর্ধ্ব 23 শূন্য, নেপাল অনূর্ধ্ব 23 দল শূন্য। আক্রমণে যাওয়ার চেষ্টা নেপালের, রাখতে পারেননি থ্রো। জার্সি নাম্বার 2 রবিন শ্রেষ্ঠা লেফট উইং ব্যাক, তিনি বল ধরার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু বিহাইন্ড দ্য প্লেয়ার পাস দিলে সেই বল কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় কন্ট্রোল করা, সেই কাজটি ঘটল বাংলাদেশ দলের অনুকূলে। থ্রো ইন। তপু বর্মন রাইট উইং ব্যাক, জার্সি নাম্বার 2, সামনে রয়েছেন তকলিশ আহমেদ জার্সি নাম্বার 15। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস দিনাজপুরের ছেলে, সাবেক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা বিকেএসপির ছাত্র এবং বর্তমানে ক্লাব ফুটবলে যিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করছেন। মধ্যমাঠের অসম্ভব কুশলী একজন ফুটবলার মামুনুল ইসলাম, কাকে দিলেন সিনিয়র ক্যাম্পেইনার দলের দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 8, ভুল পাস, সেখান থেকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু জার্সি নাম্বার 3 ইয়াসিন খান তিনি প্রতিহত করলেন। দাঁড়িয়েছিলেন হেমন্ত ভিনসেন্ট, পিছন থেকে এসে ওই রবিন শ্রেষ্ঠা হেড করলেন লেফট উইং ব্যাক নেপাল দলের জার্সি নাম্বার 2, 23 বছর বয়স্ক এই খেলোয়াড় নেপাল পুলিশ দলের প্রতিনিধিত্ব করেন ঘরোয়া ফুটবলে। লেফট উইং ব্যাক তিনি হেড করলেন লাফিয়ে, সেটি বিধিসম্মত না হওয়ার কারণে রেফারি জসিমউদ্দিন বাঁশি বাজিয়েছেন ফাউল এবং ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। মিডল থার্ডের ঠিক টপ লাইন বরাবর, অর্থাৎ অ্যাটাকিং থার্ড মিডল থার্ডের বর্ডার এরিয়া ডান প্রান্ত থেকে ফ্রি কিক লাভ করেছে বাংলাদেশ। মামুনুল ইসলাম দলীয় অধিনায়ক বিহাইন্ড দ্য ডিফেন্স খেললেন, হোয়াইট ছুটছেন বলের পিছনে, সেখানে রয়েছেন সিফাত। দুজন খেলোয়াড় প্রতিবন্ধকতারও চেষ্টা করছেন নেপাল দলের বিরাজ মহারাজন এবং দলীয় অধিনায়ক সাগর থাপা। শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেই সাথে সাথে প্রথম অর্ধে লম্বাবাসী, প্রথম অর্ধের 45 মিনিটে খেলা শেষ হলো। বাংলাদেশ অনূর্ধ্ব 23 শূন্য, নেপাল অনূর্ধ্ব 23 শূন্য। ধন্যবাদ মোহাম্মদ সালাউদ্দিন।
সিলেট জেলা স্টেডিয়ামে